কি রে, যে দেখেছি আমি নাই আমি বসে দিয়েছু? মাথাটা কদিন ধরে অনেক ঘুরোচ্ছে, তাই একটু বসলাম। তো ডাক্তার দেখা, আমাকে কি বলছি? এক একটা বাহানা জুড়ে দিয়েছে কাজ না করার। এখনকার দিনে 5,000 টাকায় ভালোভাবে তো সংসারেই চলে না, আর তুমি ডাক্তার দেখানোর কথা বলছো? ও বুঝেছি, এটাই তোর মনে ছিল। ভালোভাবে বললেই তো হতো। বেতন বাড়ানোর কথাটা ওতেই হবে না। না গিন্নিমা, আমি ওভাবে বলতে চাইনি। থাক, তোকে আর আমাকে বোঝাতে হবে না। কাল থেকে তুই কাজে আসবি না, বুঝলি? আমার কাজের লোকের অভাব নেই, যা এখান থেকে। আমি গরিব বলে আমাকে মানুষ বলে মনে করে নেই। কাল থেকে আর কাজেই আসবো না। শোনো, বলছিলাম আমি কাজের মেয়েটাকে তাড়িয়ে দিয়েছি, তুমি অন্য কাজের মেয়ে দেখে নিও। কি, তুমি কাজের মেয়েটাকে তাড়িয়ে দিলে? এখন জানো না কাজের মেয়ের কত সংকট চলছে? তাছাড়া চৌধুরী বাড়ির ওরা কাজের মেয়ে তো খুঁজে খুঁজে পাচ্ছেই না। তার থেকে ভালো হবে তুমি কাজের মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবে না। আমি পারবো না, তুমিও আমার সাথে চলো। আমি কিন্তু গেলে দাঁড়িয়ে থাকবো, কিছু বলতে পারবো না। তুমি বুঝাই সুঝাই নিয়ে আসবে। ঠিক আছে, তাই চলো। কি গিন্নিমা, কর্তাবাবু, তোমরা এখানে? আমরা তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমরা গরিবরা তোমাদের মতো বড় লোকেদের কাজ করে দিই বলে তোমরা নিজেদেরকে বড় লোক ভাবো। আমরা তো তোকে কাজের জন্যই বলছিলাম। আমরা যদি তোমাদের কাজ না করে দিই তাহলে তোমরা নিজেদেরকে বড় লোক ভাবতে পারতে। আমরা যদি কাজ করতে করতে একটু বিশ্রাম নিই তাহলে তোমরা ভাবো আমরা কাজে ফাঁকি দিচ্ছি। আমাদেরও তো রক্ত মাংসের শরীর, আমাদেরও তো কষ্ট হয়। তুই আজ আমার চোখ খুলে দিলি রে। আজ থেকে আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলি। চল, তুই কাজে ফিরে চল। ঠিক আছে গিন্নিমা, আমি কাল থেকে কাজে যাব। ঠিক আছে, চলো।